কালার অনেকগুলো এইরকম সেম কালার দে ওয়াও 다 혼자 하고 네 아직도 이거 안 했어요? 대현이 로드 때문에 সুন্দর এটা এখনো নতুন তো আমি পরি নাই হ্যাঁ খুব সুন্দর প্যান্ট 세개 3. adelante কুমড়ার পরেস গুড ইয়াবো গুড এগুলো ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না গরম গরমই খেতে হবে এরকম নিয়ে এইভাবে করে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম চা দুইজনেই চা খাইতেছি আজকে আসছে সকালে ঘুম থেকে ওঠার পরে মানে আমি যদি 5টার সময় উঠি তখন ও আর আসে না তারপরে যদি আবার একটু পরে উঠে আসে যখন বাইরে দেখি প্রায় 6টা 6:30 বাজে বা 7টা বাজে তখন ও এসে বসে থাকে আর যখনই দরজাটা খুলবো তখনই বলবে যে মেয়ে ওকে একটু খাইতে দাও এরকম তা আমি ওর জন্য খাইতে দিব এখন অনেকেই বলছিলেন ওকে পানি দেবার জন্য পাশে আর একটা বাটিতে তো ওকে পানি পাশে দিলে না ওই ওই পানি আর খায় না আমি যেটা দেখছি নর্মাল পানিটা খুব বেশি একটা খাইতে চায় না কিন্তু যদি ধরেন কোনো টিন ক্যানের মানে যে টুনা ক্যানের ওই যে মাছগুলা বা ধরেন মাছের পানি বা মাংস সেদ্ধর পানি এইগুলো যদি দেওয়া হয় খুব ভালো খায় এর সবচেয়ে বেশি ভালো খায় তা একটু শব্দ হয়েছে একেবারে লাফ দিয়ে উঠছিল তাই বলছি না তুমি খেতে থাকো আমাদের এই যে পার্সিমান গাছের অনেকে দেখতে চাইছিলেন ডালগুলো কীভাবে কাটা হয়েছে দেখেন ডালগুলো কাটার পরেও মানে এগুলো পড়ে যায় অনেকে বলছেন যে পানি দিতে হ্যাঁ ঠিক আছে পানি দেবো এগুলো না আবার একটু বাড়ছে ওষুধ দিয়ে দিতে হবে ও মা এই পাশ থেকে আবারও বাড়ছে ওষুধ দিতে হবে কিসের শব্দ ও ট্রাক্টর চলে যাচ্ছে ওই রাস্তা থেকে এই পাশের জমিটাতে প্রচুর পরিমাণে ওই যে রসুন ছিল না এটা আবার গাছ টাছ হয়ে গেছে আগাছা কোরিয়ানরা গাছ লাগালে নিচে পলিথিন দিয়ে নেয় যাতে আগাছা কম হয় তো এখানে আগাছাটা কোন জায়গা দিয়ে বেশি হয়েছে ওই যে যে ফাঁকাগুলো ছিল রসুনগুলো দেখেন রসুন পেঁয়াজ সব রাইখে গেছে হ্যাঁ নিয়েও যায় নাই সেইভাবে মানে এরা লাগাবে গাছ লাগাবে কিন্তু সব ফল নেয় না সব কিছু নেওয়া যায় না ইচ্ছা মতো অল্প একটু নেওয়া যায় বাদ বাকি সব ফেলাই থেওয়া যায় মানে অপচয় প্রচুর অপচয় এখানে একটু যাব এই বাড়িটাতে যাওয়ার ইচ্ছা আমার অনেক কখনো যাইনি কাদের বাড়ি কে এরা জানে ও ওইখানে কি রোদ্রে দিচ্ছে যাব ফুল ও ওইটা ধুন্দুল গাছ না মনে হয় ওই যে হলুদ ফুল ওই যে ওইটা ধুন্দুল গাছ ওই যে মনে হয় ঠিকই আছে এটা গেন্দা ফুল ওইখানে কয়েকটা ফুলের গাছ আছে কয়েক জায়গায় আমাকে অনেকে বলছিলেন ফুলের কয়েকটা গাছ লাগাইতে তো এই ফুলটা দেখলে আমার ছোটবেলায় আমাদের বাড়িতে অনেকগুলো এইরকম সেম কালারের হলুদ হলুদ কালারের এরকম ফুল আছে সবার বাড়িতেই তাই না কিন্তু এখানে আগাছা হয় না কেন মানে ঘাস ওয়াও ওই দেখেন তেনজাং কচুজাং মানে কোরিয়ানরা যেগুলো করে এই মাটির হাঁড়িগুলোর ভিতরে বড় বড় মাটির হাঁড়িতে রেখে দেয় তেনজাং কচুজাং উপরে খুব সুন্দরভাবে আবার ঢাইকে রেখে দেখেন যেন পোকামাকড় না ঢোকে আসলে কি পোকা ঢোকে বা ঢোকে না আমার সঠিক জানা নাই পাশে হচ্ছে চুলা আগুনের চুলা সব পোড়ায় এখানে উপরে একটা পাত্র দিয়া পানি দিয়া
প্লাস্টিক সব পুরাই ফেলায়, দেখেন ভেতরে প্লাস্টিক দেওয়াই দেওয়া। তারপরে বাড়িতে আবার অতিথি আসলে এই উপরের ওই যে হাঁড়িগুলাতে রান্না হয়, ভাত, মাংস সেদ্ধ, মাংস ভুনা করা। বড় বাড়ি এটা, এই বাড়িটা অনেক বড়। হ্যাঁ, এগুলো বিন, ওই বাড়িটা না তাহলে? ওই যে যার দেখলাম গাড়ি নিয়ে যাইতে, ওনাদের বাড়ি নাকি এটা? ওনাকে তো আমি বিন তুলতে দেখছি। অবশ্য বিন সবার বাড়িতে আছে, ওই বাড়িতেও বিন। ওয়াও, এখানে স্টোর রুম, প্রত্যেকটা বাড়িতে স্টোর রুম প্রচুর পরিমাণে। ওয়াও, এই শাকগুলো খায়, বড় বড় পাতা, এই শাকগুলো খায়। 안녕하세요. 네. এইটা 이거 이모집이요? এইটা হচ্ছে এই খালার বাড়ি। এই খালার সাথে তারপর থেকে আমার কথা হলো যে খালা কি করে বা কিভাবে থাকে, কতজন থাকে, মানে আমি ডিটেলসে খালার কাছ থেকে জিজ্ঞাসা করলাম। যেহেতু আমি গ্রামে একা থাকার পরিকল্পনা করতেছি, সেহেতু আমি সব খালাদেরই জিজ্ঞাসা করি খালা কয়জন থাকেন বা কে কে থাকে, রাত্রে কোনো সমস্যা হয় কি না, বা এই বৃত্তান্ত, এইগুলো আমি সব খালাদের জিজ্ঞাসা করি যাকে দেখি। মানে আমার একটা হয়ে গেছে। তারপরে ওই খালাকে দেখে বললাম, খালা আপনি একা একা কীভাবে থাকেন? মানে খালাকে জিজ্ঞেস করে বললাম, খালা একা থাকে। তাই এইটাই হচ্ছে আমার কাছে, কীভাবে একা থাকেন, এত কাজ কিভাবে করেন? সব কাজ নিজের হাতে করে। এই যে এইখানে জমি, ওই যে ঘরের ওইখানে দেখছেন আরম্ভ হয়েছে, ওইখান থেকে ওই শেষ মাথার বাঁশ বাগানের চারিদিকের ওই যে দূরে 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 বাঁশ বাগানের চারিদিক দিয়ে ঘুরে এই খালার জমি। শুধু এইটুকু না, এর বাইরেও, মানে এই পরিসরের বাইরেও আর এক দিকেও অন্য জায়গাতেও খালার জমি আছে, যেখানে সবজি চাষ করা হয় বা ধান চাষ করা হয়, সেগুলো উনি বলতেছিল। ওনার জমিতে বিন হয়, সয়াবিনের বিন, তারপরে পেঁয়াজ, ঝাল, বেগুন, অনেক ধরনের সবজি, কিছু জমি আছে ধানি জমি। মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি। এবং সম্পূর্ণ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উনিই সব কিছু করে। ওনার বয়স কত বলেন তো এখন? মানে আমি তো ওই জিজ্ঞেস করি সবাইকে যে খালা আপনার বয়স কত, মানে ওনাদের দেখে এই চেনে বা ধরেন ওনাদের একটা খুব কি বলে এটা, স্ট্রংনেস দেখেই আমার লাগে যে আসলে বয়স কত। এই খালার বয়স হচ্ছে 84 বছর। এবং এই গ্রামের মানে প্রচুর পরিমাণে খালাদের বয়স বেশি। এর পাশে আরেকজন খালা আছেন, তার বয়স 98 বছর, 99 বছর, 88 বছর, এবং ওনার বয়সেও বেশ কিছু খালারা আছেন। তা আমি বলতেছিলাম, আপনি কিভাবে এত কাজ করেন? ভাই আমি তো এই বয়সে হাঁটতে পারি না, অথচ কাজের দেখেন। আর এইটা হচ্ছে ওনার পলিথিনের একটা হাউস, যেটাকে কোরিয়াতে বলে ফিনিল হাউস। এর ভেতরে ওনার সমস্ত কিছু আছে। ওই পাশে আবার তিল গাছেরও, উনি তিল গাছও লাগায়, ঠিক আছে? মানে কি লাগায় না সেটা আমাকে বলতে হবে, যে বা সেটা আমাকে খুঁজে বের করতে হবে যে খালারও ইসে কি নাই। রসুনও লাগায় উনি, পেঁয়াজও লাগায় বলছি, তাই না? আলুও লাগায়। মানে আমি বুঝতে পারি না আসলে কি নাই। তারপরে আবার কোরিয়ান নাপা ক্যাবেজ, মূলা, এইগুলো হবে এই যে এখন সময়, এইগুলো লাগাবে। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখতে দেখতে যে খালার মানে কোনো আবার পার্সিমান কিছু গাছ আছে দূরে, প্রচুর পরিমাণে বাঁশ গাছ, তার মানে বাঁশের কোরল। আমি না আর লজ্জায় বলতে পারতেছিলাম না যে বাঁশের কোরল যখন হবে বা হচ্ছে, আমাকে 2-4টা বাঁশের কোরল দিয়েন খালা। প্রচুর পরিমাণে গাছপালা উনি নিজে লাগায়, নিজে সবজি করে, নিজে পরিচর্যা করে। এবং প্রত্যেকটা জায়গাতে আমি বলতেছিলাম না, এই বাড়িতে কেন আগাছা নাই প্রথমে ঢোকার পরেই, কারণ হচ্ছে এই খালারা 1 ঘন্টা 1 মিনিটও বসে কাটায় না। সারাটা দিন টুকটুক করে তারা কাজ করতে থাকে। এই ধরেন মরিচ গাছে বেড়া দেবে, তারপরে গাছের ভেতরে যায় একটু নিড়ানি দেবে। কোনো গাছে যদি একটু আগাছা হয়, ঘাস হয়, সেই ঘাসগুলো টেনে টেনে তুলবে। মানে একটু বসে থাকবে না। আমার তো মনে হয় যেন একটু বসি, একটু ঘুমাই, আরে পরে কাজ করবো না। মানে আমি হচ্ছে সেই কোয়ালিটির, কিন্তু আমি খালাদের দেখে দেখে না আমি অন্যরকম হয়ে গেছি। এখানে খালার কুমড়া ক্ষেত, ওই পাশে বেগুন, মরিচ, প্রচুর পরিমাণে সবজি হয়েছে এই পাশে। এই ডান দিকে কালো কালো পলিথিন দিয়ে এগুলো ঢাকা, এইগুলো হচ্ছে সার।
আর পাশের যে দুইটা ছোট ছোট বিল্ডিং দেখতেছেন ওগুলো হচ্ছে স্টোর রুম। এক একটাই হচ্ছে ধরেন কোনো জিনিসপত্র রাখা বা কোনো কিছু স্টোর করে রাখা এই ধরনের। আবার এখানে অনেক ধরনের সবজি আছে, বিন বা একটু অন্য অন্য ফল ফলাদির গাছপালা। আমি খালি জমি দেখতেছিলাম যে এত বড় জমি কিভাবে সামাল দেয়। আমাদের ওই নিচু ছোট্ট একখানা জমি একেবারে দেখেন ওনাদের কাছে কিছুই না। ওই নিচু জমিতে মানে আগাছা হইয়া ভইরা যায়, আমরা আগাছাই কাটতে পারি না। মানে আমরা আমাদের একদিনে হয় না, আমাদের কয়েকটা দিন লাগে। আপনাদের তো আপনারা দেখতে দেখতেই হয়ে যান যে প্রতিদিন আগাছা পরিষ্কার করে। তাহলে বুঝেন এই খালারা কতটা পরিশ্রম করে। কেক কোথেও ইমুনিম, কেক কোথেও। তা আমি বললাম আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, তো উনি কি বললো দেখছেন, মানে এইটা কোনো ব্যাপারই না, এইটা ওনাদের কাছে একেবারে মানে ভাত মাছ, মানে রেগুলার যে কাজ। এখন উনি এই বিনগুলো নিয়ে আসছে, আজকে হালকা একটু রোদ উঠতেছে, সেজন্য সম্পূর্ণভাবে এগুলো আবার রোদরে দেওয়া হবে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, একটুখানি রোদ উঠলেই সাথে সাথে বিন, তারপরে যে জিনিসগুলো রোদে শুকাইতে হয় সেগুলো শুকা দেওয়া হয়। এই গ্রামের খালারা আমাদের দেখার সাথে সাথেই বলবে যে তোমাদের জমিটা ওই যে পয়রা রয়েছে ওইখানে তো একটু নিড়ানি দিতে পারো, নিড়ানি দিয়ে সব গাছ টাছ লাগাইতে পারো, বুঝছেন। আমাদের দেখার সাথে সাথে আমরা বলি কি না আমরা অনেক অসুস্থ পড়ে, ওরা আমাদের দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকায়। যেটা বুঝলাম এই ভিডিওটা মানে করার সময়, আমি যেটা বুঝলাম খালাদের মতিগতি, যে সব সময় ব্যস্ত থাকা, কাজ করা, নিজেকে ফিটনেস রাখা, তারপরে সমস্ত কাজে পারদর্শী হওয়া। আর আমি যখন বলি যে না আমরাও অসুস্থ, আমি পারবো না, বেশ শরীর ভালো না, তা ওরা না এই কথাগুলো খুব বেশি একটাই করে না, গ্রাহ্য করে না বা শুনতে পছন্দ করে না। শরীর হবে সুন্দর, স্বাস্থ্য সুঠাম, তুমি সবসময় কাজ করবা, শরীর ভালো থাকবে, মানে এইরকম একটা ওনাদের সম্পূর্ণ কথাবার্তার ভিতরেই আসে। এই তোমরা এত অসুস্থ হবে কেন, তোমাদের এই বয়সে, এখন কী বয়স তোমাদের, ওনার হইতেছে এত বয়স, উনি দেখেন মানে কিভাবে কাজ করতেছে। ভাই আমি তো পুরো অবাক, মানে আমি সত্যিই অবাক। আমি জানি না আজকে আমার ভিডিওটা দেখে কোনো আপুরা অবাক হবে না। আমার পেজে যে আপুরা আছেন যে 30 বছরের উপরে, 30 থেকে 40-এর ভেতরে, মানে আমার তো তার অনেক বেশি, কিন্তু সেই আপুরা কি এইভাবে কাজ করতে পারবেন বলেন তো? ঘর বাড়ি এরকম পরিষ্কার করা, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই বিনগুলো এই গাছের থেকে তুলে নিয়ে আসা, তারপর আবার বিন শুকানো হবে আপু। মানে আমার তো এইখানে দেখে আমার একটু লাগতেছিল, ভয় ভয় লাগতেছিল, ভাই গ্রাম থেকে কি শহরে আবার চলে যাব, মানে গ্রামটা আমার কাছে হয়তো আবার পোষাবে না। যদি বৃষ্টি না আসে তাহলে এইভাবেই থাকবে, আর বৃষ্টি আসলে উঠায় ফেলবে। ইমানি জিবে তেনজাং কচুজাং তো হঞ্জা হাসি গো, হঞ্জা হাসি ও তেনজাং কচুজাং এই যে এগো আনে ধা হঞ্জা মানধরো গো। 와. 우와. 엄마도 찍어놨거든. 와우. 이거 무슨 꽃? 도라지. 도라지? 백도라지. 백도라지. 와. 이거는 백도라지는 일반 도라지. 아, 일반. 이거 백도라 이건 더 좋은 거 약이 더 되고. 와, 백도라지. এটার নাম, এটা হচ্ছে সাধারণ দোরাজি। অনেকেই হয়তো বুঝতে পারছেন যে সাদা ফুলটার নাম হচ্ছে বেগদোরাজি, আর ওই যে নীল বা ওই যে নীল তো না, ওই যে বেগুনি কালারটা হচ্ছে সাধারণ দোরাজি। কি যেন একটা ওষুধ, বুঝছেন, খুব ধুরন্ধর ওষুধ। ওই যে গ্রামের লোকদের যে ওষুধের আছে না, ঔষধি গাছ, সেই ঔষধি গাছ। মানে ইমুর মানে এই খালার হচ্ছে খুবই, যে ওনার বাড়িতে এই ধরনের একটা গাছ আছে এবং ফুল হয়েছে, লোকজন এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। আমি এখনও ছবি তুললাম না, সেজন্য আমাকে ছবি তুলতে বলা হয়েছে। তা আমি একটু ছবি তুললাম, নতুন দেখলাম যেহেতু ফুলটাকে। তা এই যে দেখেন খালাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে সয়াবিন পেস্ট, চিলি পেস্ট, এগুলো কি খালা নিজেই তৈরি করেন? তা খালা বললো হ্যাঁ সব উনিই তৈরি করেন। তারপর আমি বললাম তাহলে মোমো তৈরি করেন? অবশ্যই, এগুলো তো আমাদের কাছে মানে একেবারে কোনো ব্যাপারই না। সত্যিই তাই, গ্রামের মানুষ বলেন বা বয়স্ক মানুষজনরা এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে। তো এখন এক কথায় দুই কথা খালা আমাকে বলতেছিল যে এই যে গ্রামেরই আমাদের কেমন লাগে, কি বৃত্তান্ত, আমরা ভালো আছি কি না, বা আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা না, কোনো সমস্যা নেই। আমি জানতাম না আসলে এই খালার বাড়ি এটা, আমি তো ভাবছি এই খালার বাড়ি অন্য কোনো দিকে।
আর প্রথম দিন আইসা কিন্তু এই খালার সাথে আমার কথা হয়েছিল, খুব ভালো লাগতেছিল। হ্যাঁ, নিচে একটা বিসি পড়ছে, সেটার আমি আবার উঠাই দিলাম। তা আমি আবার এইটা জিজ্ঞাসা করলাম যে খালা, এই যে বিনগুলো, এই বিনগুলো কি করবেন? তা বললো যে বিন যেটুকু রাখার রাখবে, বীজ রাখবে, তারপরে আবার বাকিটুকু কী করবে, ওই যে বিক্রি করবে। ওনাদের সমস্ত কথার এক কথাই হচ্ছে যতটুকু বাকি থাকবে সব বিক্রি করবে। আর মরিচ গাছের মরিচ ওনারা সবচাইতে বেশি পছন্দ করে কাঁচা মরিচ বিক্রি না করে মরিচগুলো পাকা করে, মানে লাল লাল করে, তারপরে ঠিক এইভাবে শুকাইয়ে বিক্রি করা। তাহলে কোরিয়াতে খুব বেশি ভালো দাম পাওয়া যায়। কাঁচা মরিচের খুব বেশি একটা দাম পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু খুব বেশি না, তার থেকেও বেশি দাম পাওয়া যায় শুকনা মরিচ। তারপরে আবার ঝালের উপর, কোয়ালিটির উপর নির্ভর করে যে সাইজ কেমন, সেই ঝালের ঝাল কেমন, কম ঝাল, বেশি ঝাল, মাঝারি ঝাল মরিচের, ঠিক আছে? এই ঝালের উপর নির্ভর করে দাম। তা এই যে কোরিয়ান মরিচ, এই কোরিয়ান মরিচ আর চাইনিজ মরিচের ভিতরে অনেক পার্থক্য। কোরিয়াতে আপনি অনেক জিনিস পাবেন যেগুলো মেড ইন কোরিয়া লেখা থাকলে, বা কুকসান, হাঙ্গুক সান এইভাবে লেখা থাকে, মেড ইন কোরিয়া। তো এই কোরিয়ান যে কোনো জিনিসেরই দাম বেশি থাকে। এই জিনিসের থেকে আপনি খুব সস্তায় কিনতে পারবেন চাইনিজ যে কোনো একটা জিনিস। এই যেমন ধরুন মরিচের গুঁড়ো, আমি প্রায় সময় নিয়ে আসি চাইনিজ মরিচের গুঁড়ো। কোরিয়ান মরিচের গুঁড়ো খুব সামান্য কিনি, দাম বেশি ভাই, 100 গ্রামের দামই প্রচুর পরিমাণে নেয়। তা আমি না আসলে খালাকে দেখতেছিলাম যে এই জুতাটা পয়রা উনি টয়লেটেও যায়, হয়তো সারা দুনিয়া ঘুরে আসে, এই জুতা পয়রা উনি বিনগুলারে আসারা পাসারাইয়া সব কিছু করতেছে। এই বিন থেকে কিন্তু সয়াবিনের, এই বিনটা হচ্ছে সয়াবিনের বীজ, এইটা দিয়েই থুফু বা দুবু তৈরি করা হবে। বা উনি যে পাড়ান পাড়াইতেছে, তারপরে কতবার যে ধোবে, যারা তৈরি করবে কে জানে, একবার দুইবার ধোবে নাকি বিনগুলা। মানে আমি নানান দিক চিন্তা ভাবনা করে একটুখানি দেখতেছিলাম, বুঝতেছিলাম। আমাদের দেশে বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক মা মাসিরা, খালারা, আপুরা যখন ধানের ওই যে রোদ্রে দেয়, ধান রোদ্রে দেয়, ঠিক তখন কিন্তু খালি পায়ে যায় সবাই, মানে জুতা পরে আর যায় না, খালি পায়েই যায়। যাতে মানে আমাদের দেশে একটা আছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি, যেটা আমার মনে হয়, যেটা আমি রিয়েলাইজ করি, যেটা আমি দেখি সব সময়। আবার অনেক কোরিয়ানরাই আছেন যে যেহেতু তারা হোয়াইট স্কিন বিধায় তারা মনে করেন যে তারাই পরিষ্কার। আর আমার ব্যাপারটা হচ্ছে, আমি হাত ধুইলে পরে আমি হয়তো পরিষ্কার দেখাবে হাতটা, এরকম অনেকে আছে। মাঝে মধ্যে আমাকে অনেকে বলে তুমি সাবান দিয়ে হাত দাও, মানে তাদের এমন একটা কথা থাকে, সাবান দিয়ে হাত ধুইলে মনে হয় যেন আমার হাতটা হোয়াইট স্কিন হয়ে যাবে, বা আমি হোয়াইট হয়ে যাব, হোয়াইট কালারে, এইরকমও কিছু কথাবার্তা আছে, মজার কিছু। তো যাই হোক, খালারে আমি বলতেছিলাম, খালা এই যে জিনিসটা আপনি এখন ধরলেন, এই যে 2 চাকা দেওয়া, কি পরিমাণে ভার ভাই, আমি একবার ধরি, আর মানে এইখানে বসে আমি একবার জাগাইতে গেছিলাম, তা আমি আর পারি না। তা খালা বলতেছে কি, এইভাবে তো হবে না, পা দিয়ে এই পাশে ঠালা দিয়ে উঠাইয়া তারপরে ধরে যাইতে হবে। তা আমি তাও পারলাম না, আসলে ভীষণ ভার। মানে আমি যে ওই যে বললাম না, আমার এই বয়সে গায়ের যে শক্তি, তার থেকে খালার শক্তি বেশি, খালাদের বুদ্ধিও বেশি, খালাদের মানে সমস্ত কিছুতে তারা পারদর্শী, এক্সপার্ট। বেশি আইরন আছে ওই মানে আছেমে বেশি আইরন আছে ও খাসছি। আপুরা কয়টায় ঘুমের থেকে ওঠেন? আমি খালাকে জিজ্ঞাসা করলাম, খালা আপনি ঘুম থেকে কয়টার সময় ওঠেন? 5টার সময় ঘুম থেকে উঠে। মানে আমি তো 5টার সময়, তো আমার মনে হয় যে মধ্যরাত, কারণ আমি ঘুমাইতেই তো যাই 3টার দিকে, 2:30টার দিকে। তা আমার 5টার সময় মধ্যরাত হবে না তো কী হবে? খালার তো সকাল হয় 5টায়। সেই 5টার সময় উঠে জমির সব কাজ করে তারপরে এই ঘরের কাজ করা, এই যে এতটা কর্মঠ, এর জন্যই তো বলে যে মানে সকালে ঘুম থেকে উঠবা, তাড়াতাড়ি ঘুমাইতে যাবা, হ্যাঁ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এরকম একটা কথা আছে না ভাই, ছোটোবেলায় মুখস্থ করে রাখছি। খালাদের দেখলে আমার ওই কথাটাই মনে হয়। সব আমাদের দেশে প্রবাদ বাক্য ভালো ভালোগুলো খালারা নিয়ে এসে ব্যবহার করে, আর আমরা ওই প্রবাদ বাক্যগুলো শুননাও। এইখানে আমি খালার কাছ থেকে শুনতেছিলাম যে এই গ্রামের খালাদের বয়স কেমন।
এই যে এখন এই যে খালার সাথে আমি কথা বলতেছি, এই খালার বয়স কত? এই খালার বয়স 84 বছর। এই পাশের এক খালা আছেন যার বয়স হচ্ছে গিয়া 98 বছর। ওই পাশে আর এক খালা আছে, তার বয়স হচ্ছে 84 বছর। আবার এই পাশে আর এক খালার হচ্ছে 86 বছর। ভাই আমি তো অবাক হয়ে যাইতেছি, বলে কি সবাই কাজ করে, সবাই রেগুলার কাজ করে। এবং আরও একটা জিনিস বলি, এই খালারা সকাল 7টার সময় হাতে কাঁচি এবং পাছায় একটা বসার মোড়া নিয়ে অন্যের জমিতে যাইয়াও বর্গা দেয়, যেখান থেকে তারা টাকাও ইনকাম করে। ও ভাই বিশ্বাস হয়? আপুরা চলেন, আসেন আপুরা, কারা কারা যাবেন আপুরা? আমি মানে অবাক হয়ে যাই, এই খালারা ঘরের সব কাজ করে, আবার ওই যে নিজের জমিতেও কাজ করে, পরের জমিতে যাইও কাজ করে আসে। মানে আমার তো সেই লেভেলের একটা অভিজ্ঞতা হইলো যে এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা ভাই কোথায় রাখবো বলেন। এই দেখে ঠেকে যখন আমি চলে আসতেছিলাম বা আসবো চিন্তা করতেছিলাম, খালা আমারে তখন বললো, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার এই প্যান্ট, তুমি এই প্যান্ট কোথা থেকে কিনছো? আমি যে প্যান্ট পরা, এই প্যান্ট তুমি কোথা থেকে কিনছো, কত করে কিনছো, কিভাবে কিনছো, কে কিনে দিছে? মানে এই হচ্ছে খালার এখন কথা। কারণ আমি যে প্যান্টটা পরা, সেই প্যান্ট, এই ধরনের প্যান্ট এইখানে এই গ্রামের ভিতরে পাওয়া যায় না। Senang jutai. দে আই গেছে উনিটা উনি একটা প্যান্ট চাইছে আমার কাছে। আমি যে প্যান্ট এই যে কিনছি নতুন এইগুলা, তা আমার কাছে একটা আছে একেবারে নতুন, ওইটা দিয়ে যাবো ওনারে, একদম নতুন। তো নতুন কিন্তু প্যাকেট খুলে ফেলছি, তো আমি আমাকে প্যাকেট খুলে ফেলছি। প্যাকেট খুলে ফেলছি, দিয়ে আসবো। প্যাকেট খোলা তো আবার কি বলে, কিন্তু নতুন প্যাকেট, প্যাকেট থাইকা মানুষজনই করে যে নতুন, তাই না? প্যাকেট নাই, সেসব আর কি কয়। আমি বলতেছে টাকা দিবে, একটা যেন কিনে দিয়েছে, টাকা কি? পাশের বাড়ির খালার কাজ দেখলাম, ভাই রে ভাই। আর আমাদের এখানে যিনি বিন তোলে, তার বয়স হচ্ছে গিয়ে 88 বছর। আর ওই পাশে আরেকজন আছে 98 বছর। এরকম তুই কি করিস বাড়ির মধ্যে? কি করিস? এই ওই এ খাইয়ে গেছে, দেখছেন ওর খাবারগুলা? হাই, ওর খাবারগুলা সব খাইয়ে গেছে। হাই হাই, ওই বিড়ালটা, মেয়ে বিড়ালটা একটু একটু করে খায়, আর তুই সব খেয়ে গেলি। সবটুকু খাবার খেয়ে ফেলছে। চলেন আমি এইটা দিয়ে আসি ওনাকে, এটা এখনো নতুন তো আমি পরি নাই, এইটা দিয়ে আসি। এই প্যান্টটা মানে চাইছে একটা প্যান্ট, দিয়ে আসি। তো অন্য কি বুঝছেন, ওই যে তো এই গরমের ভিতরে ঠান্ডা ভাজি এগুলো, বুঝছেন, শরীর ঠান্ডা রাখে। তো ওনার খুব পছন্দ হয়েছে আমার প্যান্ট দেখে। আপনাদের তো দেখেন না, আমি তো এইভাবেই করেছি প্যান্ট। হ্যাঁ, খুব সুন্দর প্যান্ট, একটু ফুল ফুল ডিজাইন তো ওনার খুব পছন্দ হয়েছে, দিয়ে আসি। আর আমাদের পিছনের বাড়ি একেবারে। এই যে ওনার বয়স 98। এর এক একটা প্যান্টের দাম পড়ছে অল্প, কিন্তু খালা নিবে না, এমনি তো নিবে না, উনি আমাকে পয়সা দিবে, মানে কোরিয়ান ওন দিবে, তারপরে আমি এটা আমার কাছ থেকে নেবে উনি। আমি বলতেছি না খালা, আমি পয়সা নিব না, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। উনার হবে না, উনি আমাকে পয়সা দিবেই দিবে। তো আমি আপনাকে অনেকে বলতে পারেন আসলে দাম কত পড়ছে, খুব বেশি না দাম। ওই 3টা প্যান্ট কিনছি তো, বুঝছেন, 3টা প্যান্টের এক একটা কইরা একেবারে দাম পড়ছে খুব বেশি হলে 4000 ওন কইরা। তা 4000 ওন বাংলাদেশি টাকাতে প্রায় 320 টাকার একটু বেশি আসে এক একটা প্যান্ট। ও 안녕하세요. 네. 98 বছর। 네. 와, 고추 잘았네요. 강주도 집이 있어. দে আপাতত আমি তো খালাকে দেখে বলতেছি, আপনার মরিচ গাছগুলো, মরিচ খুব সুন্দর হয়েছে, বেগুন ভালো হয়েছে, আপনার ফলন ভালো হয়েছে। তা খালা বা এই গ্রামের আরেকটা কথা হচ্ছে, কাউকে দেখলেই তারা জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থাকো।
মানে শহরে কিসে থাকো, একতলা দুইতলা বিল্ডিংয়ে নাকি অ্যাপার্টমেন্টে, ওনারা এই ধরনের কথা জিজ্ঞাসা করে। ইতিমধ্যে আমি তো বলতেছি হ্যাঁ আমরা অ্যাপার্টমেন্টে থাকি, তো বলতেছে ঘংজু, মিশে হ্যাঁ ঘংজু, মানে ঘংজু যে সিটি, হ্যাঁ একদম কাছাকাছি। তা এই গ্রামের ম্যাক্সিমাম সবারই ছেলে মেয়েরা বেশিরভাগই 90%ই ঘংজুতে থাকে। এই কথা বলতে বলতে খালা চলে আসছে, আয়সে বলতেছে যে প্যান্ট রাস্তা থেকেই পড়তেছে ওই প্যান্টের উপরে। তা এখন এই খালাও বলতেছে প্যান্ট তো খুব সুন্দর, মানে প্যান্ট খুবই পছন্দ হয়েছে। আর এই যে গ্রামে যেখানে হাট বাজারে বা বাজারে যে প্যান্টগুলো পাওয়া যায়, সেই প্যান্টগুলো হচ্ছে গরমে আরাম পাবেন এই বলে বলে বিক্রি করে, কিন্তু অনেক মোটা। কিন্তু আমি যে প্যান্ট পরছি বা এই যে প্যান্টগুলো, এগুলো খুবই সুন্দর, খালারও লাগবে। এখন কথা হচ্ছে এই খালার লাগবে, এই খালারও লাগবে। এখন তারা আমার কাছে অর্ডার করতেছে, তারা আমাকে টাকা দেবে, পয়সা দেবে, যা দাম তাই দেবে। এই খালারে যেন আমি 3টা আইনা দিই, এই খালারও আমি যেন আরও 3টা আইনা দিই, বুঝছেন কথা। এখন আমি বলতেছি না না আমি তো এইভাবে দিতে পারবো না, আমি দিলে একেবারে আয়না দিব, টাকা পয়সা নিব না নে, কারণ যেহেতু এক গ্রামে থাকি, হ্যাঁ আমি টাকা পয়সা কীভাবে না, কিন্তু তারা হবে না, তারা আমাকে টাকা পয়সা দিবেই দিবে। মানে এই হচ্ছে তাদেরই, তারা আমাকে টাকা পয়সা দেবে, না দিলে তাদের ঘুম হবে না, তারা কোনো কিছু এরকম ফ্রিতে নিতে পারবে না, এই রকম বলতেছে। আর প্যান্টগুলো যেহেতু অনেক ভালো, এই যে এই খালা কিন্তু প্যান্ট অলরেডি পরা রয়েছে, দেখেন এই যে এটাও কিন্তু এই গরমে বলে যে একদম পরলে পরে আপনি খুব শীত শীত আরাম পাবেন, শীতল একটা আরাম পাবেন, কিন্তু অনেক মোটা এই প্যান্টগুলো। কিন্তু আমি যেগুলো একেবারে নিয়ে গেছি ভীষণ পাতলা এবং আইস, একটা শীতল ভাব শরীরে, প্রচুর পরিমাণে সুন্দর, মানে বাতাস তো যাবে আসবে আর শরীরটাকে এমনিতেই ঠান্ডাই রাখবে। অনেক গরম আসতেছে, রোদের তাপ আসতেছে, কিন্তু প্যান্টের করতেছে না, সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এত সুন্দর এই প্যান্টগুলো। তো আমাকে বারবার করে জিজ্ঞাসা করতেছে তুমি যে আয়না দিবা তোমার হাজব্যান্ড কি জানে, তোমার হাজব্যান্ড কিছু বলবে না? আমি না কিছু বলবে না। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি যখন এখন এই যে কয়েকদিন থাকার পরে যখন ঘংজুতে চলে যাব, যখন আবার ফিরে আসব, তখন আমি নিয়ে আসবো। তা খালা আমার সাথে একটু ছবি তুললো খুশি হয়ে, যে ঠিক আছে অনেক ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ তখন নিয়ে আসবো, খুব খুশি সবাই। আমিও বলছি যে এখন আমরা তো ওই যে যাতায়াত করি বারবার শুধু, তারপরে যখন পরের বার যাবো গ্রামে বা ফিরে আসবো তখন নিয়ে আসবো। তা খালারা তো খুব খুশি যে সত্যি সত্যি নিয়ে আসবে। তা খালারা কিন্তু টাকা ছাড়া নিবে না, আর আমিও টাকা নিব না, ঠিক আছে। কথা হচ্ছে এইরকমই, এই নিয়ে আমাদের খুব কথা হইতেছে, যত যাই হোক না কেন টাকা নিতেই হবে। আর এই খালাদের বুঝছেন পকেটের ভিতর ছোট ছোট মানি ব্যাগ, প্রচুর পরিমাণে টাকা, মানে আমি অবাক হয়ে গেছি। আমাকে বলতেছে যে দাম কত, এক্ষুনি পে করবো তোমার, এক্ষুনি দেবো। মানে পকেট থেকে সেই টাকার বান্ডিল বাই কইরা বুঝছেন ওইখান থেকে গুণ আরম্ভ করতেছে। আমি তো পুরো অবাক, মানে বিশ্বাস করেন ভাই, আমার সারা শরীরের ভিতরে একটা পয়সাও খুঁজে পাওয়া যাবে না, কোরিয়ান পয়সা, দেশের পয়সা বা কোনো কিছু, একটা কার্ডও আমি নিয়ে ঘুরি না। অথচ তারা ক্যাশ নিয়ে ঘুরে, প্রচুর পরিমাণে ক্যাশ এক একজনের ইসে। কারণ ওই যে কোনো সময় যদি কোনো কিছু প্রয়োজন পড়ে বা কিনতে হয়, সব সময় তারা ক্যাশ নিয়ে ঘোরে। এই জিনিসটা কিন্তু খুব ভালো, আমি একটা ভালো জিনিস শিখলাম। কারণ আমি যখন শহরে বাইরে যাই তখন আমি ব্যাগ নিয়ে যাই, কিন্তু ওই গ্রামের ভিতরে ঘোরা বা কোনো জায়গায় হাঁটা চলা একেবারে পুরো খালি হাতে ঘুরি। কিন্তু এখন থেকে আমার একটা জিনিস এই হলো যে এই গ্রামে যখন আমি ঘুরবো কোনো জায়গায় বা কখনো আমি খালি হাতে ঘুরবো না, অবশ্যই আমাকে ক্যাশ টাকা নিয়ে ঘুরতে হবে খালাদের মতো। হয়তো বা কোনো একটা ভালো সিচুয়েশনে বা কোনো একটা কিছু আমার পছন্দ হলে আমি কিনতে পারি, সাথে সাথেই কেনা আমার সুবিধা হবে। ভাই আমার প্যান্টের তো পুরো হয়ে গেছে, এখানে সবাই পছন্দ হয়ে গেছে। এই প্যান্টটা আপনাদের দেখানোই লাগবে, বুঝছেন। এই প্যান্টটা একটু দেখাই দিই, যে সবাই খুব পছন্দ হয়েছে গ্রামের খালাদের। আমি ওনাদের খালা বলি, আমার থেকে বয়স অনেক বেশি, হ্যাঁ ডাবল এই যে কোন দিক থেকে দেখলে বোঝা যায়, এই দিক থেকে, এই যে প্যান্ট, এই যে কালার, এই কালার সবাই পছন্দ হয়েছে, এরকম ফুল কালার খুব পছন্দ করছে সবাই। এই সেম কালারের দরকার ওনাদের, যাই এক্ষুনি কিনতে হবে। ইয়াংছি 3 মিনিট জ্বালাইলেই হয়ে যাইতেছে, এখন বন্ধ করে দিলাম গ্যাস। এই যে দেখেন 아, 같이 끓인 거였어? বোকা 같이 끓인 거야? বোকা খাচ্ছি। এইটা হচ্ছে গিয়া কুমড়ার, 아, 단호박. কুমড়ার
오, 맛있겠다. ইয়েস, 아침에. কুমড়ার একটা ও। স্যুপ, 어, মানে এটা খিচুড়ি বলতে পারেন, পোরেস, কুমড়ার পোরেস। পানি ফেলাইতেছি বুঝছেন। হ্যাঁ, এইটা খাবো আমরা আজকে। 어. জোয়া 좋지, 당연히. খুব খুশি আপনাদের দুলাভাই। হ্যাঁ ইয়েস, চলো। 몰라? এই দেখেন এইরকম দেখতে কালার। নিচের পাও দেখা যাইতেছে, দুইজনের পা। এই হচ্ছে কুমড়ার একটা 그거죠. ঢাকামান কুমড়ার পোরেজ, কোরিয়ানদের খুবই মজার মিষ্টি স্বাদের কুমড়া দিয়া, বুঝছেন। এর ভেতরে আরো রয়েছে একটু একটু কাঁচাইতে হবে। একটু কাঁচাই লই। এই দেখেন ভেতরে কি যেন বলে, বিন। কিসমিস। কিসমিস আনিয়া ও বিন, বিন। বিন বিন, কিসমিস না বিন। 그만 줘. Bukan na kurang bin hana khaja ka na na kismis senga gacche ঘন পদ সেঙ্গা। 아니, 전부 다. ওয়াও, এই হচ্ছে আমাদের আজকের মুখবা। 응? 어때? 따뜻해? 좋아. 그래서 많이 끓여야 돼. 이거 안에 누러가야 어, 되니까. 맞아. 굿, 여보? 응? 굿? 그래서 조금 더 끓이려고 그랬어, 내가. 더. 따뜻해 나온다, 더. 이해했어? 응. 조금 더 따뜻해 나온다거든? 응. 왜냐면 안에 누러가야 되니까, 다. ফুটবিনিকা। এটা 3 মিনিটের একটু বেশি গরম করলে ভালো হয়, তাহলে একটু বেশি গরম গরম হয়, বুঝছেন। যখন তো খাজো গান আনতো তো আমার কাছ থেকে আরেকটু নিতে বলতেছে। এগুলো ওগা খাবার তো ওরা বেশি পছন্দ করে। আমার একবার দুইবার 1-2 চামচ খাইলে হয়ে যায়। 나 배불러. 먹어 좀 더. 울리지 마. 이거 씻어야 돼. 됐어. 많이 먹어. 먹어. 나도 많이 가. ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না, গরম গরমই খেতে হবে। কেমনে খাইলাম, বাচ্চাদের মতো খেতে হবে, এরকম নিয়ে এইভাবে করে। হ্যাঁ, 아우, 잘 먹다. সেই স্বাদ, 리샤. সেই স্বাদ। খালি পয়রা যায় কেন, সিনারি কই আমাকে। ওই যে সমুদ্র, ওই যে টেন্ট, চেহারা এমনি কালো আরো কালো আসে। পেট ভরা গেছে আমার, ভেবললো তো পেট ভরা গেছে। কোরিয়ান কিছু খাবার আছে খুব ভালো লাগে, কিন্তু খুব বেশি খেতে পারি না। বললে এটা ভেবললো, চিনচা ভেবললো তা আমার দ্বারা আর হচ্ছে না। এবার কফি, কফি তো না, টি। আজকে কফি নেই আমাদের, আজকে চা হবে। চা। 아우, 잘 먹었다. ওকে, সকালের চা। ও পানি ফুটে গেছে, জালটা আগে নিবাই দিয়ে নি। ওকে, এই হচ্ছে আজকে আমাদের চা। উপজুসিম চা আজকে চিনি, 이거에 চিনি 어떤 게 설탕 있었어? 나 우린 কোনটায় চিনি ছিল বলেন তিনি? 당신이 이렇게 노란 আপনাদের 거야. দুলাভাই তো চিনি খাইতো না। 당신 노란색 아니야? হ্যাঁ, 노란색 살짝 묻지 않았어? 그렇지। টিস্পুন আছে ওই যে ওইটার ভিতরে, টিস্পুন আছে ওইটার ভিতরে। একটু পরে বের করবো, না আগে এটা দিয়ে। কোনটায় চিনি দিছিলাম? 있어? এই গো, 아, 하얀 거? হ্যাঁ গো, এইটার ভিতরে চিনি। 조금 더 해줄까? চিনি দিয়ে দিলাম আপনাদের দুলাভাইয়ের প্লেটে। প্লেটটা না, কাপে। এইভাবে রাখা যাবে না,
পিঁপড়া মাছি আসবে তো, ধুইয়া তারপরে সাবান দিয়ে না ধুইলো বা এ করলে এইভাবে রাইখে দেন, পরে সাবান দিয়ে ধরে কিন্তু একটু কই সেই আর বললেন না। আমি জিনিসপত্র বুঝছেন এখন গুছাই, আবার তো গুছাইতে হবে না সব কিছু। এইটা নেবো একটা, আর এর একটা নেবো, চা খাওয়ার জন্য খুব ভালো। আর বললেন না, জিনিসপত্র ঘর তো হয়ে গেছে এখন দুটো। সকালের চা আমাদের, এই চাটা খাইতেই হবে। আজকে তো আপনাদের দুলাভাইয়ের কফি নেই, সেজন্য চা। 조금 쉬었어 이번에 일 안 하고। 쉬었어. এইবার বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারে নাই, কোনো কাজ, শুধু ঘুমাইছি খাইছি আর ঘরের মধ্যে। বারান্দাটা একটু কুড়াবো, এখানে কুড়াবো, এখানে আবার ছাই পড়ছে। এইবার আর কোনো কাজ করা সম্ভব হয় নাই। না না, আমরা কাজ করছি তো এইবার আনি মানে ইল হেসো জিপে ইগো 했지. 이게 했어 이번에। এবার আমরা ঘরের ভিতরে মানে টয়লেট আর কিচেন চিকেন পরিষ্কার করছি। চিকেন লিপস্টিক বেশি হয়ে গেছে, মুসালে দাঁড়ান ভাই, তারপর ফিল্টার দিই তো আরো বেশি কালারফুল হয়ে যায়। মুছে আছে। এই হচ্ছে আমাদের আপনাদের দুলাভাই কি দেখে দেখেন, চুল দেখে। যখন আমি ওর সামনে ক্যামেরা ধরি, ওই ক্যামেরাতে চুল দেখে, কোন সাইড দিয়ে উঠে গেল, কোন সাইড দিয়ে হইলো, ওইয়া ভালো করে দেখে। সকাল যে বোঝা যাইতেছে না, মেঘ মেঘ তো, মেঘের সকাল। মেঘের সকাল ডাক দিয়েছে, ঘুর 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 ঘুর, ঘুর 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 ঘুর। মেঘের সকাল ডাক দিয়েছে,